কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া বই থাকে আর কিচ্ছু মাতে না নামাতি বইয়া তসবি তালিল করে আর সূর্য উঠে যায় দুই দুই করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ে সলাতুল ইশরাক, হ্যাঁ, আল্লাহ তার নামে আমলের মধ্যে একটা মকবুল উমরা আর একটা মকবুল হজর সব দান করবা। যেমন সে মাগরিবর নামাজ পড়িয়া 6 রাকাত আউয়াবিন পড়বে, আল্লাহ তারে 12 বছর নফল ইবাদতের সব তার নামে আমল। আগর মানুষটা পড়তেন এক সুন্নত রে, বুঝছেন তো? আমরা কই সুন্নত বাদ দিলে গীত হইল, আর দুঃখ লাগলে কোয়া লাগবো কথা যে আমরা সুন্নত বাদ দিয়ার না, খালি বাদ দেওয়ানেরও চেষ্টা করছি। সুন্নতর মাঝে বড় গুরুত্বপূর্ণ সুন্নত হইল ওক্তি নমাজের সুন্নত। না, ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, বাদে 2 রাকাত, আরো 2 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত সুন্নত, মাগরিবের বাদে 4 রাকাত সুন্নত, এশার বাদে 4 রাকাত সুন্নত। আছে না নাই? আছে। এক এক ওয়াক্তের সুন্নতের ব্যাপারে আমার নবীজি এক এক ধরনের সুসংবাদ দিছ। বুঝলে ফরমাইন, যারা জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়বা, জোহরের ফরজ নামাজের বাদে 4 রাকাত সুন্নত নামাজ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিনে ঈমান শরীফে জাহান্নামের আগুন রে হারাম করিয়া দিবা। হারামাল্লাহু আলাইহি নার। কোন ওয়াক্তের কথা কইছি? জোহরের। হুজুরে ফরমাইন, যে মানুষ আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ব, আল্লাহ তার উপরে রহম করবা, তার বাদে দয়া করবা। হুজুরে ফরমাইন, ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের বাদে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, যেগুলারে আমরা সুন্নতে মুআক্কাদা কই। আল্লাহ রাব্বি ফরমাইন যে প্রতিদিন এই 12 রাকাত সুন্নত নামাজ পড়ব, আল্লাহ তো তারা জান্নাত তো দিবা। আর এই 12 রাকাত নফল সুন্নত নামাজ পড়ার কারণে তা লাগি আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর বানাইয়া রাখবা। জোহরের নামাজের ব্যাপারে এক নন্দিত মুফাসসির তাই কইছেন যে জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আর বাদে 4 রাকাত সুন্নত পড়ে, এটা হাদিস শরীফও নাই, এটা মেসা বলে মোল্লারা বার করছে। আমি যে হাদিস কইছি, মান সাল্লা ক্বাবলা যুহরি 4 ওয়া বাদাহা 4 হারামাল্লাহু আলাইহিন নার। এটা তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, মুসনাদে আহমদ সহ দুনিয়ার বিখ্যাত হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। তাই কইছেন এটা হাদিসও নাই, এটা মূল্যায়নতে বার হচ্ছে। এখানে দ্বারা বোঝা যায় না, আমরা একগুলো বুঝাইতরা আমরা কিতা করতাম, সুন্নত বাদ দিলাইতাম। এরা আরেক কল বার করছে একটা দিনে। ওই যে এক সময় মিলাদুন্নবী শুরু হওয়ার পরে শুরু হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। আসলে মিলাদুন্নবীর কাউন্টার মাহফিলে শুরু হয়েছে যে তাফসীর দেখাইয়া মিলাদুন্নবী উঠাই দেওয়া। তো সুন্নতে মুআক্কাদা উঠাইবার লাগি এখন এরা জোর দিছে দুখুলুল মসজিদের উপরে, তাহিয়াতুল ওযুর উপরে। বুঝছেন? ওযুর বাদে 2 রাকাত নামাজ আমরা পড়ি, শুকরিয়াতান পড়িন না। মসজিদে হামাইলে জুমার দিন অন্তত পক্ষে মুসল্লি হলে 4 রাকাত নামাজ পড়েন, পয়লা তাহিয়াতুল ওযু, এর বাদে 2 রাকাত দুখুলুল মসজিদ। এখন ওক্তে এমনকি মাগরিবের নামাজের আগেও এরা সুন্নত ও 2 রাকাত পড়েন।
আর ফরজ বাদে আর কোনো সুন্নত নেই। বইয়া তসবি পড়তে 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 কিয়ামত পর্যন্ত তসবি পড়লে 2 রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত তসবি পড়লে নামাজ তো আস্থা জিন্দগি নফল নামাজ পড়লে 2 রাকাত ফরজ নামাজের সমান হইতো না। 2 রাকাত যদি ছুটি যায়, কিন্তু আল্লাহর হাবিব ফরমাইন আমার উম্মত সকল নফল নামাজ পড়িও, কিয়ামতের দিন আল্লাহ তোমাদের মায়া করবা আমার উম্মত আর খাতিরে। কিতা করবা? যে সময় ফরজ নামাজের তোমাদের গলতি দেখা যাইব, ফরজ নামাজ ভুল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন কারণে নামাজও ভুল করি। মাসলা মাসাইল না জানার কারণে 1 নম্বর, আর 2 নম্বর শয়তানে আমরা বেড়া লাগানির কারণে। সজদা 2টার জায়গা 1টা, 2টার জায়গা 3টা, মাথুন না। কেরাত যেন পড়তাম না, পড়ছি না, যেন আপনার কিতা করতাম, এটা বহুত ভুল। আমরা বেদিশা বানাইয়া শয়তানে খরানি লয় ভুলাই যায়। আপনি দেখবা এই সময় যে আপনার ফজরের নামাজের শূন্যত আপনি পয়লা রাখা তো সজদা একটা করছে, কথা বুঝুন যেন এটা বহুত হইব। ফরজ নামাজও ভালো হইব। এখন দেখুন কিতে হইতো, যে সময় দেখা যাইব অনেক অক্তর নামাজ ইলা নষ্ট হয়ে গেছে, আল্লাহ ফিরিস্তাওয়ালারে কইবা দেখো আমার বন্দার সুন্নত নফল নামাজ আছে। যদি সুন্নত আর নফল নামাজ থাকে, যত রাখাত নামাজ নষ্ট হয়েছে কত রাখাত সুন্নত আনিয়া আমার বন্দার নমাজের বিষয়টারে বদলি দিলে। ওবা সাহ বখল আমরা যেটা সাহ বখলে কইনে বুজুর্গানের দিন কইছিল, আমরা যে সুন্নত নামাজ বাদ দেওয়া ইতরা কিয়ামতের দিন যদি নামাজও লাগে আটকিতে থান বা হয়ে দিবানি, তার নামাজ আমারে দিবানি। মায় হুয়ার একটা লেখি দিতে না, মায় হুয়ারে দুনিয়াত এর চাইতে প্রিয় মানুষ আর হইতে পারে না। ও মায়ে কব বাবা এখন এটা মারত না, তার সময় নাই, তুমি আমার ফুয়া ঠিক আছে, তোমার দিতাম এই দিন আর রয়েছে না, এটা দুনিয়ার থাকতে আছে। এর লাগি সাব হল সুন্নত নফল নমাজ আসরের আগে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে জায়েদা, কিন্তু পড়লে আল্লাহ দয়া করে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া বই থাকে আর কিচ্ছু মাতে না নামাতে বইয়া তসবিহ তাহলিল করে, আর সূর্য উঠে যায় 2 করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ে, সলাতুল ইশরাক, হ্যাঁ আল্লাহ তার নামে আমলের মধ্যে একটা মকবুল উমরা আর একটা মকবুল হজর সব দান করবা। যেমন সে মাগরিবের নামাজ পড়িয়া 6 রাকাত আউয়াবিন পড়ল, আল্লাহ তারে 12 বছর নফল ইবাদতের সব তার নামে আমার। আগর মানুষ এটা পড়তানি, মানুষ আল্লাহর মায়ার হই না, অতিরিক্ত বন্দেগি করিয়া কিতা করিয়া আমার মুখে সাজে না, তবুও আমি কই আর আল্লাহ আপনার দোয়া যদি আমার তো ফরজি গুইল ডিউটি। আমি মাঝে মাঝে বুঝাই মসজিদের ইমাম সাহেব মাসও একটা বেতন দেওয়া, হাদিয়া দেওয়া, আর মাসও বা সপ্তাহে একদিন খাওয়ানি গু আপনার হইল গিয়ার ডিউটি। গাঁত ইমাম সাহেব রাখতে হইলে যারা কিতা আছে সহায় সম্বল আছে ওলা আপনারা দেন, হাদিয়া দেন। ও ইমাম সাহেবরেও যদি আপনার হুড়ির বিয়ার 8 দিন হোক আর বা 4 দিন হোক আপনি দাওয়াত দিন, না আপনার নাতির আকিকার দিন দাওয়াত দিন, সবরাতর মিলাদও যদি আপনার তাহলে দাওয়াত দিন, হাদিয়া দিন, সবে কদরের যদি দেন, রমজান শরীফও যদি একটা হাদিয়া দেন, আকিকা করি আপনার মনে হয়েছে ইমাম সাহেব গরিব মানুষ 1000 টাকা দিয়ে গরুর গোস্ত 1 কেজি কিনতে পারতেন, তাই না খাইবা তার বাচ্চান ধরে কিনিয়া খাওয়াইতে পারতেন, তাই পেটত যাইবই না যাইতো না, তাই না কইতে পারতেন না। 1 কেজি গোস্ত আমার ইমাম সাহেব লাগে আকিকার 1 বাট ইমাম সাহেব লাগে বাড়াইলে আপনি যাইতে দেন। আপনার ফুয়াইন 3, 4 জন 5 জন ওসিয়ত বলা আপনি দেখবা বছর ঘুরতে ফুয়াইন ফুড়িন তো আকিকায় 5-6 বার কুরবানি গরু জব করা লাগে। ইমাম সাহেব যদি 1 কেজি দেন, গাইয়ে দুধ দেও বা যদি কিছু দেন, যারও কদু ধরছে যদি যাইবার সময় একটা দেন, বুঝরানি তোরা হাদিয়া যদি দেন, গাঁর অন্যান্য মুসল্লির লগে তার মায়া যত কান হইব আপনার লাগে তার চেয়ে বেশ হইব না কম হইব, কিতা লাগি হইব?
অতিরিক্ত যে দিছেন মাতুন না মাসিক যেটা বেতন দেওয়ার দিছেন খাওয়ানোর যেটা খাওয়াইছেন কিন্তু এর বাদে অতিরিক্ত দেওয়ার কারণে অন্যান্য মুসল্লিতনে এই মুসল্লির প্রতি দোয়ার সময় মনখানে ঘোরা অগ্রসর হইব মানুষ হইল গিয়া কিতাব বলে মানুষ হইল গিয়া দানর দাস মানুষ দানর যে মানুষের দে মানুষ তার কাছে দুর্বল হয়ে যায় ঠিক না না খাইলে রক্ত হয়ে যায় তো যদি একজন মানুষের ফরজ দায়িত্ব ডিউটি করলে আদায় করলে বস খালি আইন রক্ষা হয় আর অতিরিক্ত করলে মহব্বত হামানি যায় এটা মানুষে ফরজ বন্দেগি করার পাশাপাশি নফল বন্দেগি করেন আল্লাহর এরা লাগি মায়া লাগবেন না লাগতো না সাধারণত নে বেশ হইব না কম হইব বেশি সুবহানাল্লাহ 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 এর লাগি আল্লাহর মায়ার বন্দা যারা এরার জীবনের সবচাইতে বড় গুণ হইল তারা কোন কাম করলে আল্লাহ খুশ হইবা আল্লাহর নবী খুশ হইবা আল্লাহ বেজার হইবা আল্লাহর নবী বেজার হইবা এই দিক খেয়াল করিয়া বহুতটা করতে পারবো কিন্তু করে না বহুত করতে পারবো কিন্তু করে না রাসূলুল্লাহ কইছেন ওয়াফু আম্মান যালামাক যে তোমারে জুলুম করবো তুমি তারে মাফ করে সুবহানাল্লাহ না আমি বদলা নিতাম না আমি মানুষ তুমি নিতে না কেন না নিতাম না মাথাইতে মাথাইতে কই নিমুখিলা আমার নবীও কইছেন যে আমারে জুলুম করবো আমি তারে মাফ করি সুলমান কাতাক আমার বাইয়ে যদি খেরুর ফরামিশ হইয়া আমার লোকে বালা সম্পর্ক রাখে না রাখুক না বুঝেন না আমরা একমার ভেটো হইতেছি আমি গরু জব করছি বকরি জব করছি আমার বাইরে গোস্ত আমি দিব আমার খান আমি বাদ দিতাম না দিতে 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 বাইয়ে একদিন হাত ফাটাইয়া নিব আখলাকে রসুল এটা কিতা আখলাকে রসুল এগুলা অতিশয় জরুরি খুবই জরুরি সামাজিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটার কোনো বিকল্প আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবে আওয়াজ ছাড়িয়া মদিনার দিকে দিল মাইল করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা